দেখেন আমি একটা মাইক্রোজো ওয়েবসাইটের মধ্যে রয়েছি। এই ওয়েবসাইটটিতে আপনারা কীভাবে কাজ করবেন, কীভাবে কী করবেন একটু জেড আজকের এই ভিডিওটিতে দেখাবো। তো আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন, এখানে ক্লিক করবেন, তারপর একটা পেজে নিয়ে আসবে, একটু চলে আসবেন। এখানে আপনি আপনার নাম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিয়ে কান্ট্রি সিলেক্ট করে আই এগ্রিতে টিক মার্ক করে দিয়ে ক্রিয়েট মধ্যে একটা ক্লিক করবেন। তারপর এটা একটা পেজে নিয়ে আসবে। জাস্ট এখান থেকে যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট তৈরি করেছিলেন ওই ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইনের মধ্যে ক্লিক করবেন। দেখেন আমি সাইটের মধ্যে প্রবেশ করে ফেললাম এবং এই সাইডে কিভাবে আপনারা কাজ করবেন, কাজ করা খুবই সহজ। যে কাজ করবেন কাজের উপরে ক্লিক করবেন। আপনারা ক্লিক করার পরে জাস্ট জবের যে ডেসক্রিপশনটা রয়েছে ডেসক্রিপশন ওপেন হবে। জাস্ট ডেসক্রিপশনটা আপনারা পড়ে নেবেন। জাস্ট এই লিঙ্কে যেতে হবে আমাদের এবং লাইক সাবস্ক্রাইব করে স্ক্রিনশট কমেন্ট করে স্ক্রিনশট করতে হবে। ওকে বাটন কিছু লেখে স্ক্রিনশটগুলো আমরা এখানে জাস্ট এক এক করে জমা দেবো, ঠিক আছে। জমা দেওয়ার পরে সাবমিটের মধ্যে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার সাকসেসফুলি কমপ্লিট ইওর জবে চলে আসবে এবং ব্যাক টু জব লিস্টে ক্লিক করে আদার্স যেসব জবগুলো আছে এগুলো আপনারা খুব সহজে কমপ্লিট করতে পারবেন। বা সিলেক্ট কান্ট্রিতে ক্লিক করে সিলেক্ট ক্যাটাগরিতে ক্লিক করে যে ক্যাটাগরির আপনি জব ভালো পারেন ওই ক্যাটাগরি সিলেক্ট করেও কাজ করতে পারেন আর কি। এরপরে উইথড্র দেওয়ার জন্য জাস্ট এখান থেকে 3 লাইনে ক্লিক করবেন, উইথড্রতে চলে আসবেন। উইথড্র দেখেন এখানে মিনিমাম 50 টাকা হলে উইথড্র করতে পারবেন আপনারা। এখানে জাস্ট 50 টাকা বসাবেন। জাস্ট 50 টাকা কীভাবে বসাবেন এটা দেখায়। 0.50 হলে উইথড্র করতে পারবেন। এখানে টোটাল উইথড্র অ্যাডমিন ফি সহ আসবে। এখানে অ্যাকাউন্ট টাইপের মধ্যে ক্লিক করবেন। অ্যাকাউন্ট টাইপ থেকে বিকাশ আছে, রকেট আছে, পেয়ার আছে। জাস্ট আমি কি করতে পারি, আমি বিকাশে সাপোজ উইথড্র দেবো, বিকাশ সিলেক্ট করলাম। এখানে অ্যাকাউন্ট নম্বর দেওয়ার পর সাবমিটের মধ্যে ক্লিক করব এবং 3 লাইনে ক্লিক করে মূলত আমরা যদি ট্রানজ্যাকশন থেকে উইথড্র লিস্টে আসি তাহলে কতবার উইথড্র দিয়েছি A to Z এখানে আমরা দেখতে পারবো। মাই অ্যাপ্লাইড টাস্ক থেকে অল টাস্ক প্রুফ থেকে মাই অ্যাপ্লাইড টাস্কে যদি চলে আসি কত কী করছি যে কাজটা সেগুলো সব দেখাবে। তো এখানে যদি পেন্ডিং থেকে বাইরে কোনো কাজ দেখে নেই এটা সর্বোচ্চ 72 ঘন্টা লাগতে পারে আর কি। লাল হলে বুঝবেন আপনার কাজটা ভুল হয়েছে, রিজেক্ট হবে তাহলে। আর এই যে আপনার নোটিফিকেশন চেক করলে বুঝতে পারবেন কেন কাজটা ভুল হলো এবং এখানে যে স্যাটিসফাই হয় তারা অবশ্যই আর্নিং বোনাসে টাকা অ্যাড হয়েছে। লাইনে ক্লিক করে এখানে আপনারা জব পোস্ট করতে পারেন। জাস্ট আপনারা ডিপোজিটে চলে আসবেন, ডিপোজিট থেকে ম্যানুয়াল ডিপোজিট অপশনটিতে চলে আসবেন আপনারা একটু কষ্ট করে। তারপর এখান থেকে দেখেন বেশ কিছু মাধ্যম রয়েছে, যে কোনো একটা আমি দেখি। বিকাশ আছে, নগদ আছে, পেয়ার আছে, বাইন্যান্স আছে, যেটাতে করবেন ভালো মনে হয়। তো এটা সিলেক্ট করার পর কপি করবেন। কপি করার পরে জাস্ট কী করবেন, জাস্ট এই নাম এখানে দেখবেন কত ডলার পাঠিয়েছেন ডলার লিখবেন এবং যে অ্যাকাউন্ট নম্বর থেকে পাঠিয়েছেন অ্যাকাউন্ট নম্বর দেবেন, ট্রানজ্যাকশন আইডি দেবেন, সাবমিটে ক্লিক করবেন। তারপর এখান থেকে লাইনে ক্লিক করে সিম্পলি এই যে ট্রানজ্যাকশন এখান থেকে ডিপোজিট লিস্ট আসলে দেখতে পারবেন। জব পোস্ট করার জন্য এখান থেকে পোস্ট নিউ জবের মধ্যে ক্লিক করবেন এবং এই যে এখানে দেখবেন আরও একটা অপশন চলে আসছে, এখান থেকে নেক্সট দেবেন। নেক্সট দেওয়ার পর এখান থেকে ক্যাটাগরি অ্যান্ড সাব ক্যাটাগরি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে টাইটেল, ডেসক্রিপশন, তারপর আপনার যেখানকার কাজ দেবেন, ছবি বা রিকোয়েস্ট, এখানে সব কিছু দেখার পরে জাস্ট নেক্সটের মধ্যে ক্লিক করবেন। হ্যাঁ, আর এটা এই যে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই যে আপনার ছোট্ট একটু বোঝাই যাচ্ছে না, আমি জাস্ট একটু জুম করে দেখাই। এই যে পয়েন্টটা বা এই যে ছোট্ট একটু এইটার মধ্যে আমরা যদি একটু ক্লিক করি এবং আস্তে আস্তে যদি আমরা একটু নিচে টান দিই তখন আমাদের এই যত বড় রিকোয়েস্ট চাই তত বড় এটা বড় হতে থাকবে। আমি একটু জুম করে দেখালে হয়তো আপনারা বুঝতে পারবেন সুন্দরভাবে। দেখেন এটা কতটুকু ছোট হলো এবং আমরা এটা কত টেনে টেনে বড় করতে পারি আর কি। দেখেন কত বড় হচ্ছে। ওকে, দেখেন অনেক বড় হলো আর কি। টাইটেল, ডেসক্রিপশন শেষ। টাইটেল, ডেসক্রিপশন অল দিচ্ছি। তারপর এখানে ওয়ার্কার এখানে ক্লিক করে আমি বাড়াইতে পারি।
ইস ওয়ার্কার আর্ন এটা বাড়াইতে পারি, রিকোয়েস্ট প্রুফ কয়টা চাই সেটা লিখে দিব এবং জাস্ট সাবমিটের মধ্যে কি করতে পারি, জাস্ট ক্লিক করতে পারি। ঠিক আছে, এবং থ্রি লাইনে ক্লিক করে মাই অ্যাপ্লাই টাস্কে যদি চলে আসে, আমি সরি মাই জবে যদি চলে আসে, এটা তাই তো সব দেখতে পারবেন আর কি। দেখেন আমার 2টা জব ইতিমধ্যে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এই প্রুফের মধ্যে আমরা ক্লিক করতে পারি। প্রুফে ক্লিক করলে আমি দেখেন এগুলো কিন্তু মনে হয় অটো অ্যাপ্রুভ হয়েছে, কারণ আমি অনেক দিন থেকে আসলে চেক করি না। ঠিক আছে, তো এই জন্য আর কি তো দেখেন আর কি এই কাজগুলো এখানে প্রবে ক্লিক করে স্যাটিসফাই অ্যান্ড আনস্যাটিসফাই আর কি সব কিছু মানে দেখতে পারবেন। ঠিক আছে, যাই হোক আমরা মাই জবে আবার চলে আসবো আপনাদের সুবিধার্থে। দেখেন আমরা এখান থেকে ডিটেলসে ক্লিক করে A to Z আসলে দেখতে পারবো। ঠিক আছে, আমরা A to Z দেখতে পারবো। যাই হোক আপনারা একটু ঘাটাঘাটি করে দেখে নেবেন আর কি কি হয় না হয়। যাই হোক ঘাটাঘাটি করবেন আর কি আপনারা। ঠিক আছে, এই আর কি তাহলে এখান থেকে গিভ রেট টেট দিতে পারেন এখানে আর কি, এইভাবে আর কি রেট টেট দিতে পারেন। ইচ্ছা মতো রেট দিবেন, প্রুফ দেখে টেকে পারলে দিবেন, না দিলে দরকার নেই, ওটা আপনার এমনি আর কি, ওটা কোনো বিষয় না। এই আর কি, আর তো কেমন কিছু নাই দেখানোর মতো, এই আর কি।